আসসালামু আলাইকুম। যারা পড়াশোনার মধ্যে আনন্দ খুঁজে পায় না, তাদের পড়াশোনার ব্যাপারে কোনো কিছু উল্লেখ করাটা সম্পূর্ণ অর্থহীন। কিছু উল্লেখ করাটা সম্পূর্ণ অর্থহীন। নাম্বার 1, নট টু স্পিক অফ সামথিং। অর্থ কিছু উল্লেখ করা অর্থহীন। আর যারা আনন্দ খুঁজে পায় তারা তো কেবল তাদের পক্ষে যতটুকু পড়া সম্ভব তারা তার চেয়েও বেশি পড়ার চেষ্টা করে। একজনের পক্ষে যতটুকু কাজ করা সম্ভব তার চেয়েও যদি বেশি করার চেষ্টা করে তা বোঝাতে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ ব্যবহৃত হয়। নাম্বার 2, বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ। তারা তো কেবল পড়ার সুযোগ না হলেই রেগে যায়। রাগ বোঝাতে বন টু পিক ব্যবহৃত হয়। নাম্বার 3, বন টু পিক। পড়াশোনা না করা আর ভবিষ্যতের জন্য লুকানো বিপদ বা শত্রু তৈরি করা একই কথা। লুকানো বিপদ বা শত্রু। নাম্বার 4, স্নেক ইন দ্য গ্রাস। স্নেক ইন দ্য গ্রাস, দ্যাট মিনস লুকানো বিপদ বা শত্রু। ইট অলসো মিন আ হিডেন এনিমি। পড়াশোনাকে একভাবে উপভোগ করতে স্টাডি প্রেমীদের জুড়ি নেই। নাম্বার 5, হ্যাভ কেক অ্যান্ড ইট ইট টু। কোনো বিষয়ে একভাবে উপভোগ করতে বোঝাতে হ্যাভ কেক অ্যান্ড ইট ইট টু ব্যবহৃত হয়। ইট অলসো মিন হ্যাভ ইট বোথ ওয়েজ। অনেকেই তাদের নিকট পড়াশোনা উপভোগ করার গোপনীয় বা সিক্রেট রহস্য জানতে চায়। গোপনীয় বা সিক্রেট। ইডিয়ম নাম্বার 6, হোল অ্যান্ড কর্নার। গোপনীয় বা সিক্রেট। They are sure to steal a match upon their competitors. Steal a match. Idiom number 7, steal a match, that means gain an advantage. অর্থাৎ কোনো একটি সুবিধা অর্জন করা। or outshine. Outshine means অন্যদের থেকে এগিয়ে থাকা। আর যারা ভালো পড়াশোনা করে তাদের তো এগিয়ে থাকাটাই স্বাভাবিক। আর যারা পিছিয়ে থাকা তারা অ্যাবসেন্ট মাইন্ডেডে পড়াশোনা করে। অ্যাবসেন্ট মাইন্ডেড। ইডিয়ম নাম্বার 8, ব্রাউন স্টাডি। ব্রাউন স্টাডি মিন্স অন্যমনস্ক থাকা। He was in a brown study and did not seem to catch my point. অ্যাবসেন্ট মাইন্ডাররা সর্বদা তাদের পাঠ্য বই দ্রুত ভাষা বা উপর পাঠ করে, যার কারণে পরীক্ষার হলে রিকল করতে পারে না, অর্থাৎ ভালোভাবে স্মরণ করতে পারে না। ইডিয়ম নাম্বার 9, লুক কোয়াইটলি থ্রু। দ্রুত দেখা, ভাষা দেখা। ইট অলসো মিন স্কিম। স্কিম মিন্স ভাষা বা উপর পাঠ করা। এক্সাম হলে তাদের ভাবসাব দেখেই শিক্ষক সন্দেহ করে ফেলে যে তাদের দ্বারা কোনো একটি প্রতারণার আভাস পাওয়া যাচ্ছে। ইডিয়ম নাম্বার 10, টু স্মেল আর রেড। সন্দেহ করা। টু স্মেল আর রেড, দ্যাট মিন্স সন্দেহ করা। ইট অলসো মিন টু সাসপেক্ট আর ট্রিক অর ডিজিট। টু সাসপেক্ট আ ট্রিক অর ডিজিট, ইট মিন্স কোনো একটি প্রতারণার সন্দেহ করা। কপির সুযোগ না পেয়ে তারা কোনো কিছু না বুঝে অবিবেচকের মতো যা মনে আসে তাই পরীক্ষার খাতায় উত্তর করতে থাকে। কোনো কিছু না বুঝে অবিবেচকের মতো কোনো কাজ করা। ইডিয়ম নাম্বার 11, টু টেক আ লিপ ইন দ্য ডার্ক। অর্থাৎ কোনো কিছু না বুঝে অবিবেচকের মতো কাজ করা। টু টেক আ লিপ ইন দ্য ডার্ক। টু ডু আ হ্যাজার্ডাস থিংস উইদাউট এনি আইডিয়া অফ দ্য রেজাল্ট। এক্সামের রেজাল্ট দেখে এরাই কিন্তু সমস্যায় পড়ে যায়। সমস্যায় পড়া। ইডিয়ম নাম্বার 12, টু গেট ইনটু হট ওয়াটার। টু গেট ইনটু হট ওয়াটার অর্থ সমস্যায় পড়া। টু গেট ইনটু ট্রাভেল, ইট অলসো মিন সমস্যায় পড়া। ফেলুয়াররা দ্বিধায় পড়ে সাময়িকভাবে স্টাডি স্থগিত করে দেয়। দ্বিধায় বা সাময়িকভাবে স্থগিত। ইডিয়ম নাম্বার 13, টু বি ইন অ্যাবিয়েন্স। টু বি ইন অ্যাবিয়েন্স, দ্যাট মিন্স সাময়িকভাবে স্থগিত। অর ইন সাসপেন্স। ইন সাসপেন্স দ্বারা বোঝায় দ্বিধায় বা বিরতিতে। পিনপত নীরবতা ভেঙে ফেলুয়াররাই একসময় কোনো কিছু সূচনা করার পদক্ষেপ গ্রহণ করে। কোনো কিছু সূচনা করার পদক্ষেপ গ্রহণ করা। ইডিয়ম নাম্বার 14, টু ব্রেক দ্য আইস। কোনো কিছু সূচনা করার পদক্ষেপ গ্রহণ করা, বন্ধুত্বের সূচনা করার উদ্যোগ নেওয়া, কথা বা আলোচনা শুরু করা, সবগুলোই টু ব্রেক দ্য আইস এর অর্থ। আলোচনায় তারা তাদের সুমধুর ভাষায় সকলের মনোযোগ বা দৃষ্টি পেতে চেষ্টা করে। কারো মনোযোগ বা দৃষ্টি পেতে চেষ্টা করা
নিয়ম নাম্বার 15, টু ক্যাচ ওয়ান্স আই। টু ক্যাচ ওয়ান্স আই মিন্স কারো মনোযোগ বা দৃষ্টি পেতে চেষ্টা করা, টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন। আলোচনার বিবাদে এরা কোনো পক্ষ নেয় না বা পক্ষপাতিত্ব করে না। নিয়ম নাম্বার 16, টু সিট অন দ্য ফেন্স। টু সিট অন দ্য ফেন্স মিন্স বিবাদে কোনো পক্ষ না নেয়া, নিজের স্বার্থ সিদ্ধি করা এদের নীতি বিরুদ্ধে, নিজের স্বার্থ সিদ্ধি করা। ইডিয়ম নাম্বার 17, টু ফেদার ওয়ান্স নেস্ট। টু ফেদার ওয়ান্স নেস্ট মিন্স নিজের স্বার্থ সিদ্ধি করা। তাদের প্রথম দর্শন বা প্রথম দৃষ্টিভঙ্গি হলো মানুষের সাহায্য করা। প্রথম দর্শন বা প্রথম দৃষ্টিভঙ্গি। ইডিয়ম নাম্বার 18, অ্যাট ফার্স্ট ব্লাশ। অ্যাট ফার্স্ট ব্লাশ মিন্স প্রথম দর্শন বা প্রথম দৃষ্টিভঙ্গি, অ্যাট দ্য ফার্স্ট সাইট। মুনাফিকের নীতি অর্থাৎ ভিতরে এক বাইরে আরেক, একবার অনুকূল আর একবার প্রতিকূল হওয়া এদের নীতি বিরুদ্ধ। নাম্বার 19, টু ব্লো হট অ্যান্ড কোল্ড। টু ব্লো হট অ্যান্ড কোল্ড মিন্স একবার অনুকূল আর একবার প্রতিকূল হওয়া, অর্থাৎ অস্থিরচিত্ত হওয়া। টু বি ইনকনসিস্টেন্ট। টু বি ইনকনসিস্টেন্ট এদের নীতি যুগে যুগে মানুষকে মনুষ্যত্বের পথ দেখায়। নিয়ম নাম্বার 20, টু ব্লেজ ট্রায়াল। টু ব্লেজ ট্রায়াল পথ দেখানো এর সিনোনিমাস ইডিয়মটি হচ্ছে টু ইনিশিয়েট ওয়ার্ক ইন আ মুভমেন্ট। টু ইনিশিয়েট ওয়ার্ক ইন আ মুভমেন্ট মিন্স একটি আন্দোলনের প্রথম কাজ শুরু করা। নিয়ম নাম্বার 21, টু ইনিশিয়েট ওয়ার্ক ইন আ মুভমেন্ট একটি আন্দোলনের প্রথম কাজ শুরু করা। অনভিজ্ঞ বা আনকরা ব্যক্তিবৃন্দ নতুন শুভ সূচনাকে মেনে নিতে পারে না। অনভিজ্ঞ বা আনকরা ব্যক্তি। নিয়ম নাম্বার 22, আ গ্রিন হর্ন। আ গ্রিন হর্ন মিন্স অনভিজ্ঞ বা আনকরা ব্যক্তি, অ্যান ইনএক্সপিরিয়েন্সড ম্যান। আনকরা ব্যক্তিরা নতুনত্বকে জীবনের সঙ্গে অসঙ্গতি বা মিল নেই এমন অবস্থা বলে তুলে ধরে। অসঙ্গতি বা জীবনের সাথে মিল নেই এমন অবস্থা। নিয়ম নাম্বার 23, অ্যাট ভেরিয়েন্স উইথ। অ্যাট ভেরিয়েন্স উইথ মিন্স অসঙ্গতি বা মিল নেই এমন অবস্থা এবং ধরা বাঁধা নিয়মেই চিরদিন আটকে থাকে। ধরা বাঁধা। নিয়ম নাম্বার 24, হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট মিন্স ধরা বাঁধা। দ্যাট অলসো মিন ডেফিনিট, স্ট্রিক্ট or rigid, usually applied to rule. জ্ঞানীদের এক্সপিরিয়েন্স দ্বারা প্রতিষ্ঠিত যে জীবনের প্রতি ক্ষেত্রে ধরাবাঁধা নিয়ম চিরদিন প্রতিষ্ঠিত থাকা উচিত নয়। এক্সপিরিয়েন্স দ্বারা প্রতিষ্ঠিত। 25, বাই দ্য রুল অফ থাম। বাই দ্য রুল অফ থাম দ্যাট মিন্স এমন কিছু যা এক্সপিরিয়েন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। By practical experience which is rather rough. Now it's time to revise. Not to speak of something অর্থ কিছু উল্লেখ করা অর্থহীন। Bite of more than one can chew একজনের পক্ষে যতটুকু কাজ করা সম্ভব তার চেয়েও বেশি করা। Born to pick রাগ বোঝাতে ব্যবহৃত হয়। Snake in the grass লুকানো বিপদ বা শত্রু। Have a cake and eat it too কোনো বিষয়ে একভাবে উপভোগ করতে বোঝাতে ব্যবহৃত হয়। হোল অ্যান্ড কর্নার গোপনীয় বা সিক্রেট। স্টিল আ মার্স কোনো একটি সুবিধা অর্জন করা। ব্রাউন স্টাডি অন্যমনস্ক থাকা। লুক কুইকলি থ্রু দ্রুত দেখা বা ভাষা দেখা। টু স্মেল আ রেড সন্দেহ করা। টু টেক আ লিপ ইন দ্য ডার্ক কোনো কিছু না বুঝে অবিবেচকের মতো কোনো কাজ করা। টু গেট ইনটু হট ওয়াটার সমস্যায় পড়া। টু বি ইন অ্যাবিয়েন্স সাময়িকভাবে স্থগিত, অর ইন সাসপেন্স দ্বিধায় বা বিরতিতে। টু ব্রেক দ্য আইস কোনো কিছু সূচনা করার পদক্ষেপ গ্রহণ করা বা বন্ধুত্বের সূচনা করার উদ্যোগ নেওয়া বা কথা বা আলোচনা শুরু করা। টু ক্যাচ ওয়ান্স আই কারো মনোযোগ বা দৃষ্টি পেতে চেষ্টা করা। টু সিট অন দ্য ফেন্স বিবাদে কোনো পক্ষ না নেয়া। টু ফেদার ওয়ান্স নেস্ট নিজের স্বার্থ সিদ্ধি করা। অ্যাট ফার্স্ট ব্লাশ অর্থাৎ প্রথম দর্শন বা প্রথম দৃষ্টিভঙ্গি। টু ব্লো হট অ্যান্ড কোল্ড একবার অনুকূল আরেকবার প্রতিকূল হওয়া বা অস্থিরচিত্ত হওয়া।
to be inconsistent. To blaze trail, পথ দেখানো. To initiate work in a movement, একটি আন্দোলনে প্রথম কাজ করা. A greenhorn, অনভিজ্ঞ বা আনকোরা ব্যক্তি. At variance with, অসঙ্গতি বা মিল নেই এমন অবস্থা. Hard and fast, ধরা বাঁধা. Hard and fast, ধরা বাঁধা. By the value of thumb, এমন কিছু যা এক্সপিরিয়েন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে. We have already learned almost 100 idioms and phrases over 7 classes, which is most important for any competitive exam as well as our speaking language. Inshallah, see you in the next class with a new topic. Allah Hafiz.